কখনো কখনো নীরবতারও শব্দ হয়, যা কেবল একা মানুষ শুনতে পায়। দিন শেষে আমারও কিছু না বলা কথা রয়ে যায়, কারো কাছে বলতে চাই, কিন্তু মনে হয় কেউ শুনবে না, তাই চুপ করে থাকি। রাত বারে ঘুম পালিয়ে যায়, আর আমি সেই পুরনো স্মৃতির সাথে কথা বলি, কিন্তু কেউ জিজ্ঞেস করে না আমি ঠিক আছি কিনা। তাই আমি নিজের কষ্টটা নিজের সাথে ভাগ করে নেই। যদি দুঃখের সময় আকাশের সঙ্গে কথা বলা লাগে, তবে সুখের সময় মানুষ কেন চাইবে? এই প্রশ্নটা হৃদয়ের গভীরে এমন এক ক্ষত সৃষ্টি হয়, যা সময়ের সাথে সাথে আরও দগদগে হতে থাকে। জীবন নামের এই রেলগাড়ির মতো ছুটে চলা পথে আমরা কত সেতু পার হই, কত অন্ধকার টানেলের বুক চিরে এগিয়ে যাই, কিন্তু দিন শেষে যখন রাতের নিস্তব্ধতা সব কোলাহল গ্রাস করে, তখন কেবল সেই প্রশ্নটাই প্রতিধ্বনি হয়, আসলে কার জন্য এ পথ চলা, আর কেনই বা এই একাকিত্বের নিঃশেষ হওয়া? মায়া এক অদৃশ্য ক্যান্সার। এই শহরের প্রতিটি দেয়ালে যদি সত্যি কিছু লেখা উচিত হয়, তবে লেখা উচিত মায়া ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর, ভয়ঙ্কর। কারণ ক্যান্সার শরীর খায় আর মায়া খায় আত্মা। ক্যান্সার হয়তো শরীরের কোষে জন্ম নেই, কিন্তু মায়া জন্ম নেই হৃদয়ের গভীরে, যেখানে পৌঁছে না কোনো ওষুধ, কোনো চিকিৎসা। প্রথমে মনে হয় নীরব ছোঁয়া, উষ্ণ আশ্রয়, তারপর ধীরে ধীরে তা পরিণত হয় এমন এক শিকড়ে যা নিঃশব্দে ভিতরটাকে ক্ষয় করতে থাকে। ক্যান্সার অন্তত জানিয়ে দেয় যুদ্ধ শুরু হয়েছে। মায়া, সে তো নিঃশব্দ হত্যাকারী। আসলে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি আমার এই অতিরিক্ত আবেগকে। এই আবেগগুলোই আমার সবচেয়ে বড় শত্রু, যা আমাকে মানুষের কাছে দুর্বল করে তুলেছে। ভালোবাসার নামে আমি এমন এক কাচের ঘরে বাস করতাম, যার চারপাশ ছিল শুধু বিশ্বাসের দেওয়াল। সামান্যতম আঘাতে সেই দেওয়াল চূর্ণ বিচ্ছন্ন হয়ে গেল। এই আবেগ আমাকে শিখিয়েছে নত হতে, মাথা নিচু করে চলতে। আমাকে বাধ্য করেছে তাদের কাছেও করুণা চাইতে, যারা আমার বিশ্বাসের যোগ্য ছিল না। আমি সেই সব মানুষের কাছে মাথা নুয়েছি, যারা কেবল আমার হৃদয়ের সরলতাকে নিজেদের খেলার বস্ত্র বানিয়েছে। নিজের দুর্বলতার কাছে বারবার পরাজিত হয়েছি আমি, আর এর ফলস্বরূপ আজ আমি এক ক্লান্ত পরাজিত সৈনিক। আমি নিজেকে তিল তিল করে নিঃশেষ করেছি, ধ্বংস করেছি আমার ভিতরের মানুষটাকে। এই ধ্বংসের জন্য আমি কাউকে দায়ী করতে পারি না। প্রতিবারই যখন কষ্ট পেয়েছি, নিজের মনকে ভুল বুঝিয়েছি, না এবার আর ভুল হবে না, সে নিশ্চয়ই অনুতপ্ত হবে, এই কষ্টটা সাময়িক কেটে যাবে, এমন হাজারো মিথ্যা দিয়ে আমি আমার আত্মাকে সান্ত্বনা দিয়েছি। এই সান্ত্বনা ছিল আসলে নিজের সাথে নিজের চরম প্রতারণা। আমি নিজেই নিজের পাশে কুড়াল মেরেছি, জেনে শুনে বিষ পান করেছি, আর আজ সেই বিষের যন্ত্রণা আমাকে প্রতি মুহূর্তে গ্রাস করছে। আবেগ দিয়ে করা একটি ভুল সারা জীবনের আফসোসের কারণ। নিজের হাতে নিজের জীবনটারে দাফন করা। আমি এক পাপিষ্ট নারী। ঠিক ধরেছ, আমি সেই নারী যে নিজের হাতেই নিজের জীবনের কপালে এঁকে দিয়েছি অভিশাপের তিলক। তোমরা হয়তো ভাবছ এ কেমন স্বধ্বংসের খেলা, কিন্তু ভেতরের যন্ত্রণাটা কেবল আমারই জানা। এক টুকরো আবেগ যা ছিল কাচের মতো স্বচ্ছ, আর ঠিক সেইটুকুই একদিন আমার সমগ্র মস্তিষ্ককে গ্রাস করে নিল। সেই আবেগ যা হৃদয়ের গভীরতম প্রকোষ্ঠ থেকে উঠে এসেছিল বিশ্বাসের পোশাকে, কিন্তু শেষমেশ প্রমাণিত হলো এক নির্দয় প্রতারক হিসেবে। এই ঘৃণা কোনো সামান্য অভিমান নয়, এই হলো এক গভীর দগ্ধ আত্মদহন। আমি ঘৃণা করি আমার অস্তিত্বকে, আমার বেঁচে থাকাকে, আর সবচেয়ে বেশি ঘৃণা করি সেই নির্বোধ মনটাকে, যা বারবার আঘাত পেয়েও শিক্ষা নেয়নি। আমি আর বাইরের কাউকে দোষ দেই না, কারণ আমার জীবনে যে সর্বনাশ এসেছে তার মূল কারিগর আর কেউ নয়, সে আমি নিজেই। আমার সমস্ত ঘৃণা জমা হয়ে আছে আমার সেই কপালের উপর, আমার সেই ভাগ্যের উপর, যে আমাকে প্রথমে ভালোবাসার মোহ দেখিয়েছিল। সে এমন এক মায়া, এমন এক স্বপ্নের জাল বুনেছিল, যা বিশ্বাস করে আমি আমার জীবনের সমস্ত সঞ্চয়, সমস্ত সতর্কতা বিলিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম এই বুঝি আমার শেষ আশ্রয়, এই বুঝি আমার অনন্ত শান্তি। কিন্তু সেই আশ্রয় ছিল ক্ষণস্থায়ী মরীচিকা, আর সেই শান্তি ছিল কেবল এক নির্মম প্রশ্ন। যে আমাকে এত ভালোবাসা দিল, সেই আবার আমাকে নির্দয়ভাবে নিক্ষেপ করলো এক অর্থ শূন্যতায়। সেই শূন্যতা এমন নয় যে কেউ নেই, সেই শূন্যতা হলো সব থেকেও কিছু না থাকার এক ভয়াবহ অনুভূতি। মনে হয় যেন আমাকে মাঝ সমুদ্রে ডুবিয়ে দিয়ে কিনারা থেকে হাত নাড়া দিচ্ছে ডুবন্ত মানুষের আর্তনাদ, যেখানে কেবল বাতাসের ফিসফিসানি।